السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ সোমবার 10ই রমজান 1443 হিজরি মোতাবেক 11ই এপ্রিল 2022 আমাদের প্রতিদিনের আলোচনা রমজান মাসে অল্প সময়ের জন্য যে আমরা করে আসছি, আজকে আলোচনা করব বুলুগুল মারাম ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে যে জিকিরের অধ্যায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের অধ্যায়, তার থেকে আলোচনা গত 2 দিনে 2টি পর্ব হয়েছে, আজকে তৃতীয় পর্ব। আলোচনার শুরুতেই যে বিষয়টি বলতে চেয়েছি, গতকালকে বলেছিলাম জিকরুল্লাহ তাআলার ফাওয়ায়েদ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের উপকারিতা ইহকালে, উপকারিতা পরকালে। এখানে ভাষ্যকার 30টি উপকারিতা বর্ণনা করেছেন সংক্ষেপে। প্রত্যেকটির দলিল আছে কোরআন কারীম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে, কিন্তু প্রতিটির দলিল পেশ করা সময় প্রয়োজন রয়েছে। সুতরাং আমরা বিনা দলিলেই, দলিলগুলি রয়েছে আপন আপন জায়গায় এবং সেসব কথাগুলি সবগুলি হচ্ছে স্বীকৃত। এই উপকারিতাগুলো, যে উপকার যে আল্লাহর জিকির করবে সে দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। অধিকাংশ কথাগুলি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব জিকির আজকারের ওপর যে রয়েছে তার থেকে নেওয়া হয়েছে। প্রথম উপকারিতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের যে আন্নাহু ইয়াতরুদুশ শায়তান ওয়া ইয়াকমাহু ওয়া ইয়াকসিরহু, শয়তানকে বিতাড়িত করে। আল্লাহকে স্মরণ করলে শয়তান বিতাড়িত হয়। যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে তার অন্তর থেকে শয়তান বিতাড়িত হয়, তার আশপাশ থেকে শয়তান বিতাড়িত হয়। যেখানে, যেই ঘরে, যেই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার হয়, যেই মজলিসে আল্লাহর জিকির আজকার হয়, সে একা হোক অথবা লোকজনের সামনে হোক, সেখানে শয়তান টিকতে পারে না, সেখান থেকে শয়তান পলায়ন করে। শয়তান অনাবাদ জায়গায়, বিরান জায়গায় বসবাস করে, যেখানে মানুষ বসবাস করে না কিন্তু ঘর বাড়ি তৈরি করা আছে। যেসব পয়সাওয়ালারা রাজকীয় জীবনযাপন করে, বাড়িঘর তৈরি করে রেখে দিয়েছে, আর বছরে একবার হয়তো আসে না, বা একটা ঘরে বসবাস করে, বাকি সব রুমগুলি বন্ধ আছে। এইসব জায়গা হচ্ছে বিরান জায়গা, যদিও দেখতে বিশাল অট্টালিকা, রাজ প্যালেস, এসব জায়গায় শয়তান বাস করে। আর শয়তান বাস করে যেসব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার থেকে বিরান। আল্লাহর জিকির আজকার দিয়ে যেসব ব্যক্তি নিজেকে আবাদ করে না, নিজের বাড়িঘরকে আবাদ করে না, বাড়িঘরে হয়তো মানুষ বসবাস করে, সবসময় হয়তো বাড়িঘর ফুল আছে মানুষের, কিন্তু আল্লাহর জিকির আজকার সেই বাড়িতে হয় না, সেই অফিসে হয় না, সেসব জায়গায় হয় না। দুনিয়ার বিভিন্ন পাপ হয় অথবা দুনিয়ার কাজে ব্যবহারে, কিন্তু আল্লাহর কথা সেখানে আলোচনা হয় না, আল্লাহর নাম নেওয়া হয় না, জিকির আজকার হয় না, সেখানে শয়তান বসবাস করে। কিন্তু যেখানে মানুষ বসবাস করে, মানুষের মতো মানুষ, অর্থাৎ সত্যিকার মুসলিম, যারা আল্লাহর জিকির আজকার করে, সেখানে শয়তান বসবাস করতে পারে না। সূরা বাকারা সম্পর্কে যেমন সহিহ বুখারীর হাদিস রয়েছে, ইন্না শায়তান ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী ইউকরা ফীহি সূরাতুল বাকারাহ, সেই বাড়ি থেকে শয়তান পালায়ন করে যেই বাড়িতে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা হয়। আর কোরআন কারীম সবচেয়ে উত্তম জিকির, প্রথম দিনেই বলেছি, কোরআন কারীম হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। এতে 3 রকমের জিকির রয়েছে, 3 রকমের জিকির রয়েছে। জিকিরে যে 3টি অর্থ,
তিনটি কোরআনে কারিমের জিকিরে বিদ্যমান রয়েছে। জিকিরের একটি অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ জিকির আজকার রয়েছে। জি, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী বর্ণনা করা হয়েছে, আল্লাহর তৌহিদ এবং আল্লাহ সম্পর্কীয় যেসব ধর্মীয় বিশ্বাস সেগুলি বর্ণনা করা হয়েছে সুন্দরভাবে। কোরআনে কারিমে রয়েছে আল্লাহর আলোচনা, আল্লাহরই কথা, কালামুল্লাহ। সুতরাং যে জিকির মানে আলোচনা, তাও কোরআনে কারিমে বিদ্যমান। আর জিকিরের তৃতীয় অর্থ হচ্ছে কি? তিনটির না ভুলে গেলেন? উপদেশ। কোরআনে কারিমের নামই উপদেশ। কোরআনে কারিমের নামই হচ্ছে জি উপদেশ। কোরআনে কারিমের অনেকগুলি নামের একটি নাম হচ্ছে জিকির। জি, জিকির, জি, জিকরুন করিম, জিকরুন মুবারক। জি, তো যেখানে কোরআনে কারিম তেলাওয়াত হয়, যেখানে জিকির আজকার হয়, সেখানে শয়তান বসবাস করেন। শয়তান পালায়। শয়তান পালিয়ে গেলে, যার কাছ থেকে শয়তান পালিয়ে গেল, যার হৃদয় থেকে শয়তানকে তাড়িয়ে দিতে পেরেছে, সেখানে শয়তান ওই ব্যক্তিকে কখনো গোমরাহ করতে পারবে না, কখনো পাপে জড়াইতে পারবে না। আর যদি মানুষ অনিচ্ছাকৃত হোঁচট খেয়ে যেমন পড়ে যায় রাস্তাঘাটে, যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, তো সাথে সাথে তওবা করে সংশোধন করে নেবে, যে নিজে ঠিক করে নেবে। দ্বিতীয় উপকারিতা হচ্ছে যে আল্লাহর জিকির আল্লাহকে সন্তুষ্ট করে, অর্থাৎ তার মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়, রেজামন্দি হাসিল হয়। যার ওপর আল্লাহ রাজি, তার জন্য কোনো চিন্তা নেই ইহকাল পরকাল। আল্লাহ রাজি আছেন, যিনি রব, যিনি সব কিছুর মালিক, হায়াতের মালিক, মতের মালিক, সুস্থতার মালিক, রোগ ভালো করার মালিক, মনের আশা, দিন দুনিয়ার যা আশা রয়েছে ইহকাল পর সব পুরা করার মালিক, সব কিছুর মালিক আল্লাহ। শ্বাস প্রশ্বাসের মালিক আল্লাহ। জি, যেসব প্রয়োজন রয়েছে আপনার, সব কিছুর মালিক আল্লাহ। নিরাপত্তার মালিক আল্লাহ, সুখ শান্তির মালিক আল্লাহ, দুঃখ থেকে উদ্ধারকারী আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং এই জিকির আজকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে। এবং আম্বিয়া রসুলগণের পরে যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন যে আল্লাহ তাদের রাজি হয়ে গেছে, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তাদের দুআই দেওয়া হয় কি দিয়ে? কারণ কোরআনেই শিক্ষা দেওয়া হয়েছে। মুহাজির আনসার, তাদের ক্ষেত্রে আল্লাহ শিখিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের ওপর রাজি হয়ে গেছেন। আর আমি আপনি যখন রাদিয়াল্লাহু আনহু বলবো, তার মানে আল্লাহ যেন তাদের উপর রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। তো জিকিরের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিল হয়, 2 নম্বর। 3 নম্বর, জিকিরের মাধ্যমে দুশ্চিন্তা দূর হয়, শোক দূর হয়, মনোকষ্ট দূর হয়, মানসিক অশান্তি দূর হয়। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। মাঝে মাঝে একটি করে দলিল বলে দেব। আল্লাহ বিযিকরিল্লাহ, শুনে রাখো ভালো করে, আল্লাহর জিকিরে তাতমাইন্নুল কুলুব, মনের প্রশান্তি হাসিল। মনে অশান্তি, দুশ্চিন্তায় ঘুম আসে না, অনিদ্রা, জিকির আজকার করেন, জিকির আজকার করেন, এমন মনে শান্তি আসবে। ইসলামের কথা শোনেন, আল্লাহ এবং রসুলের কথা শোনেন, দিন চর্চা করেন, দেখেন মনে শান্তি চলে আসবে। দুনিয়া কিছুই না, দুনিয়া তুচ্ছ। বড় বড় দুনিয়ার মালিকদের দুনিয়া কিভাবে শেষ হয়ে যাচ্ছে, তাদের দুর্দশার শেষ নেই। হঠাৎ দুনিয়া শেষ, সব ছেড়ে চলে গেল। কেউ নিয়ে যাচ্ছে, কেউ নিয়ে গেছে। যেমন একটা গরিবও নিয়ে যেতে পারে না, তেমন একটা রাজাও নিয়ে যেতে পারে না। যখন মারা যাবে তখন আপনি যেমন, তেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তেমন। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। ওই সাদা কাফন নিয়ে যেতে হবে, খালি হাতে যেতে হবে। মানুষের জিকির মানুষকে দুশ্চিন্তা মুক্ত করে, দুঃখ কষ্ট শোক মুক্ত করে। শোক হয়েছে, বালা মুসিবতে খুব বেশি আল্লাহকে স্মরণ করে, আর শোক শোক মনে হবে না, দুঃখ দুঃখ মনে হবে না, দুশ্চিন্তা আসবে না। 4 নম্বর উপকারিতা হচ্ছে যে আল্লাহর জিকিরে কলবে আনন্দ আসে, খুশি অনুভব হয়, মানুষ সক্রিয় হয়ে ওঠে। একজন মানুষ সত্যিকার অর্থে খাঁটি যদি মুসলিম হয় আর আল্লাহর জিকির আজকার সবসময় করে, সবসময় আল্লাহকে স্মরণে রাখে, তো সে ব্যক্তি যতই অসুস্থ হোক না কেন, তার মনোবল অনেক শক্ত, মনোবল অনেক মজবুত। এই করোনার মহামারীর যুগে চোখের সামনে দেখলেন যে একবারে মোটাসোটা মানুষ, 100-150 কেজি ওজন,
কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নেই, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল, নামে মাত্র মুসলিম অথবা মুসলিম নয়, তাদের অবস্থা জানেন, হাহাকার অবস্থা, আর বাঁচব না, কী যে হবে। হ্যাঁ, মানুষকে দেখলেই ভয় লাগে, কি জানি এর সাথে কাছাকাছি গেলেই হয়তো আমি করোনায় আক্রান্ত হয়ে যাব। কিন্তু যে সত্যিকার আল্লাহর সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহকে সবসময় স্মরণ রাখে, ও তো ইয়কিন রয়েছে যে আমার হায়াতের 1 সেকেন্ড বাড়বেও না আর কমবেও না। সারা দুনিয়ার সমস্ত মহামারী আমার 1 সেকেন্ড কমিয়েও দিতে পারবে না, আর সারা দুনিয়ার উপকারকারীরা আমার উপকার করে 1 সেকেন্ড আমার বাড়িয়েও দিতে পারবে না। এই ইয়াকিনের সাথে সে আল্লাহকে স্মরণ করে, কোনো পরোয়া নেই। তবে যেগুলো মাধ্যম বলা হচ্ছে, আজকাল বলা হচ্ছে যে এটা করো সেটা করো, সতর্কতা অবলম্বন করো, ঠিক আছে, পার্থিব উপায় উপকরণ যেগুলো মাধ্যম সেগুলি গ্রহণ করতে বলা হয়েছে, কিন্তু সেগুলি সব কিছু নয়। যে আপনার মাস্ক আপনাকে রক্ষা করে দিয়েছে আর রক্ষা করবে, আর আপনার সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব আপনাকে রক্ষা করে দিয়েছে, আপনি কারোর সাথে মেলামেশা করেনি সেই জন্য আক্রান্ত হননি, এগুলো সব আপনার ভুয়া কথা, এগুলো ইসলাম বহির্ভূত কথা। আল্লাহ রক্ষা করেছে, যাকে আল্লাহ রক্ষা করে রক্ষা হয়েছে, আর যাকে রক্ষা করেনি, যারা প্রাচীরের মধ্যে সব সময় নিজেকে বন্দি করে রেখেছে, নিজের ছেলে মেয়ে স্ত্রীর সাথেও দেখা সাক্ষাৎ করেনি এই মহামারীর যুগে, সেও মরে গেছে, তিনি চলে গেছে সেই মহামারীতে। তবে যেমনটা বললাম যে সতর্কতা অবলম্বন করতে ইসলামে বলা হয়েছে, যথাসাধ্য সতর্কতা অবলম্বন করবেন, কিন্তু সেগুলির উপর ভরসা করবেন না, ভরসা আল্লাহর উপর, যে আল্লাহ সব কিছুর মালিক। 5 নম্বর উপকারিতা জিকিরের, যে জিকির করলে মানুষের কলব এবং শরীর শক্তিশালী হয়। আল্লাহকে স্মরণ করবেন তো মনেও শক্তি আসবে আর শরীরেও শক্তি আসবে। এই জন্য অনেক সুস্থ মানুষরাকে দেখা যায় যে খুব কষ্ট লাগছে রোজা রাখতে, অনেক সুস্থ আর একদম জওয়ান মানুষ, যুবক মানুষ, খুব কষ্ট লাগে আর পিপাসা বরদাস্ত করতে পারে না, খুব খিদা লাগে, তাই না? বিকেলবেলা ভেঙে পড়ে, সারাদিন শুয়েই থাকে, সকালে ডিউটি তারপরে সকালে শুয়ে, জোহর পরে যদি নামাজি হয় নামাজটা পড়ে আবার দিল একটু শোয়া, আসর পরে তার শরীর চলে না, লম্বা হয়ে পড়ে আছে বিছানায়, কখন ইফতারি রেডি হবে, যে পরিবার থাকে তাই খাচ্ছে। অথচ যুবক মানুষ আর তারপর সুস্থ মানুষ, কিন্তু অনেক অসুস্থ মানুষ রাত্রে দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়েছে, তারাই পড়েছে, কিয়াম করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন রমজানে 5 বার 7 বার খতম করছে, আলহামদুলিল্লাহ সুস্থ, অনেক ভালো আছে। অথচ দেখতে ক্ষীণ, দুর্বল, বিভিন্ন রোগে আক্রান্ত। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জিকির আজকারের উপকারিতা, যে তার মনোবল মজবুত আছে আর শরীরের বল মজবুত আছে। বেশি বেশি জিকির আজকার করলে এই ফায়দাগুলি রয়েছে। জিকির আজকারের 6 নম্বর উপকারিতা, যে জিকির মানুষের কলবকে উজ্জ্বল করে। অন্তর যেমন উজ্জ্বল হয় কারো, তেমন কারো অন্তর, কারো হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়, অন্ধকারে আছে, জুলমাতুল কলব। মানুষ যত পাপ করবে তত বেশি মানুষের হৃদয় অন্ধকার হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে। আর যত বেশি আল্লাহকে স্মরণ করবে, যত বেশি তওবা ইস্তেগফার করবে, যত বেশি আল্লাহর জিকির আজকার করবে, যত বেশি ইসলামের কাছাকাছি থাকবে, ইসলাম চর্চা করবে, তত বেশি অন্তর উজ্জ্বল হবে আর চেহারা উজ্জ্বল হবে। দেখেন, চেহারা উজ্জ্বল কার হয়? খালি ভালো খেলে হয় না। উজ্জ্বল চেহারা যাদের মন সতেজ হয়ে আছে, মনে কোনো রকমের টেনশন নেই, মেলা বিপদ আপদ হয়, বালা মুসিবত, আলহামদুলিল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ, সবসময় পজিটিভ, ওদের চেহারা উজ্জ্বল থাকবে। ওদের চেহারা কখনো মলিন হবে না, কখনো তাদের দুশ্চিন্তা তাদের চেহারায় ফুটে উঠবে না। তাদের বিভিন্ন রকমের সমস্যা আছে, পারিবারিক সমস্যা থাকতে পারে, আর্থিক সমস্যা থাকতে পারে, কখনো বুঝতে পারবেন না যে লোকটার পকেটে পয়সা নেই, লোকটা খেতে পায় না, লোকটা বিভিন্ন সংকটে আছে, কাজ নেই, কখনো বুঝতে পারবেন না। এটা হচ্ছে কলবের নূর আর চেহারার নূর। আমাদের দেশে এই কথাগুলি আছে, কিন্তু অনেক সময় এইসব বেদাতের দিকে চলে যায়। নূরানি চেহারা, নূরানি চেহারা, সত্যিকার অর্থে নূরানি চেহারা হইতে হবে। শুধু এই নয় যে ব্যাস আমল নাই, কিচ্ছু নেই, আর হাফেজে কোরআন নূরানি চেহারা। হাফেজে কোরআনের হেফজ মোতাবেক যদি আমল থাকে
আলেম মাদ্রাসায় পড়েছে আর সেই এলেম মোতাবেক যদি আমল থাকে তাহলে নুরানি চেহারা, তাহলে নুরানি চেহারা। অবশ্যই চেহারাতে নূর আছে। যারা তাহাজ্জুদ পড়ে তার চেহারা উজ্জ্বল থাকবে, কিন্তু তাহাজ্জুদ পড়ার মতো পড়তো, এদিকে তাহাজ্জুদও পড়ছে আর খাই করছে, পয়সার পিছনে ছুটে, তালিকার হয়, তাহলে তো টেনশন লেগে থাকবে। তাহাজ্জুদের শেষদায় পড়ে থাকবে, তোর ফিকির থাকবে পয়সা, না ওইসব ও করলে হবে না। জি, তো পড়ার মতো পড়তে হবে, জিকিরের মতো জিকির করতে হবে, সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করছেন। 7 নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহর জিকিরে যে আন্নাহু ইয়াজলিবু রিজক, রিজিক টেনে নিয়ে আসে। যত আল্লাহকে স্মরণ করে কোন দিক থেকে যে আল্লাহ রিজিকের রাস্তা খুলছে আপনি ভাবতে পারেন না। কিন্তু যারা মনে করে যে না এটা করলে রিজিক বাড়বে, এটা করলে ভালো চাকরি পাবো, ভালো অফার পাবো, ভালো সুযোগ সুবিধা পাবো, ভালো জায়গাতে আমি অ্যাপ্লাই করতে পারবো, ভালো জায়গায় আমাকে নেবে চাকরিতে, তাদের অশান্তির শেষ থাকে না। আমি এমন ইঞ্জিনিয়ার চিনি ভালো, জি, ব্যাচেলার ইঞ্জিনিয়ার, দীর্ঘ তার অভিজ্ঞতাও ছিল, বড় একটা কোম্পানিতে সে অ্যাপ্লাই করলো চাকরির জন্য, তখন তাকে বললো যে দাড়ি ফেলে আসতে হবে। ছেলেটার পরিবার ধার্মিক ছিল, বাপ ধার্মিক ছিল, দাড়ি রেখেছিল, ছোট হইলো দাড়ি রেখেছিল, দাড়ি ফেলে আসতে হবে। 2-1 জায়গাতে এরকম বলেছে, ভাবলো যে এত সুন্দর অফার আছে তো দাড়িটা ফেলেই দিই। দাড়ি ফেলে দেওয়ার পরে গেল, চাকরি হইল না। চেনি তাকে, কাছে থেকে চেনি খুব, চাকরি হলো না। সে খুব একটা খুব টানাটানি অবস্থায় তার সংসার চলছে, অথচ আল্লাহর পরীক্ষা ছিল, আল্লাহ পরীক্ষায় ফেল করে গেল। সেখানে যদি শক্ত হইতো যে চাকরি হোক আর না হোক আমি দাঁড়িয়ে রেখেছি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটি হচ্ছে ওয়াজিব নবী সাল্লাল্লাহু আলাইহি হুকুম, সুতরাং আমি আমার তুচ্ছ দুনিয়া রুজির জন্য একটা ভালো চাকরি দাঁড়িয়ে আমি ফেলবো না, দাঁড়ি মন্ডন করবো না। তাহলে হতে পারে যে বহু জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দিতেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সূরা তালাক পড়ে দেখেন, কোরআনে কারীমে সব এইসব দলিল প্রমাণ রয়েছে। আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয়, আল্লাহর ভয়ে সব ভালো কাজ করবে, আল্লাহর ভয়ে দাঁড়িয়ে রেখেছে, মানুষের জন্য নয়। জি, আল্লাহর ভয় আছে বলেই দাড়ি মুন্ডন করছে না, আল্লাহর ভয় আছে বলেই পাপ করছে না, আল্লাহর ভয় আছে বলেই ফরজ কাজ করছে। যারা এরকম কোয়ালিটির মুসলিম হইতে পারবে, আল্লাহ তার জন্য মাখরাজ, এক্সিট, রাস্তা অবশ্যই বের করবে। যতই বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ অবশ্যই তার জন্য মাখরাজ, এক্সিট বের করবে, রাস্তা বের করবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন ক্ষেত্র থেকে, জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দেবেন যে তার কল্পনার বাইরে ছিল, ভাবাই যায় না যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন। এখানে এমনও আমাদের ছাত্র ভাই অনেক আছে যে 500-700 টাকা বেতনের টি বয় হয়ে এসে কাজ করেছে আজকে থেকে 20 বছর আগে, যাদের অনেকে এখন বড় বড় কোম্পানির মালিক আছে, অনেকে আছে যারা ইনভেস্টর, আর এমন আছে, আর তারপরে ধার্মিক, এমন নয় যে বেনামাজি, দুনিয়াদারদের কথা বলছি না। দুনিয়াদারদের পয়সা আসছে আর যাচ্ছে, যেমন আসছে তেমন যাচ্ছে, হারামের আসতেও দেরি লাগে না আর যেতেও দেরি লাগে না, কিন্তু হালাল যেটা আসে সেটা একটু দেরিতে আসলেও সেটা টিকসই হয়, লাস্টিং করে। এমন আছে যে টি বয় হয়ে এসেছে, সেই ছেলেটা আমার সবসময় প্লেনে টিকিট করে দিত। সে ছিল আপনার ওই এজেন্সিগুলো যে রয়েছে সেখানকার টি বয় ছিল, চাটা দিত প্রথম দিকে। যখন এখানে আমি আসি তখন দেখতাম যে চা দিত, ওখানে গিয়েছে, এটার সাথে পরিচয়, আমার দার্সে আসে, মাশাআল্লাহ, ইফতার ক্যাম্পও আসতো। আর তারপরে ছেলেটা হালকা বয়সের ছিল, ম্যানেজাররা ভালোবাসতো, ওকে বলতো যে তুই চাটা দেওয়ার ফাঁকে তুই একটু কম্পিউটারে ফ্রি হলে বসে যাবি, বসে একটু করে শিখ। এই শিখতে সে এখন অফিসে বসে অফিস জব করে, সে মানুষকে টিকিট সেল করে, মাশাআল্লাহ, ভালো সম্মানের সাথে জিন্দেগি কাটায়। তো কথা হচ্ছে এইরকম বহু আছে। আল্লাহকে ভরসা করতে হবে, আল্লাহকে ধরলে আল্লাহ বহু রাস্তা, কোন রাস্তা খুলবেন আপনি যেটা চিন্তা করেননি যে আমি এত দূরে পৌঁছিতে পারতাম। জি, এটা আমাদের অনেকের ক্ষেত্রে হচ্ছে, যার হয়েছে সেই বুঝতে পারে, কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধারণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহর পথে অটল থাকতে হবে দিনের উপর। সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখতে হবে, আল্লাহ রিজিকের রাস্তা খুলবেন। 8 নম্বর উপকারিতা হচ্ছে যে যেই ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে তার মানুষের উপর একটা প্রভাব থাকবে। জি, দেখতে হ্যাংলা পাতলা, দেখতে সাধারণ মানুষ, কিন্তু মানুষ সবাই শ্রদ্ধা ভরে দেখে, তাকে সম্মানের নজরে দেখে। জি হ্যাঁ, সবাই মহব্বত করে। জি, এইরকম।
কারণ তার আল্লাহর সাথে সম্পর্ক আছে। সুতরাং আল্লাহ মানুষের কলবের মালিক, মানুষের কলবে শ্রদ্ধা তার দিয়ে দিয়েছেন, কলবে মহব্বত দিয়ে দিয়েছেন। জি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা সূরা মারইয়ামের একটি আয়াতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে যারা ঈমানদার এবং সৎকর্মশীল, আল্লাহ তাদের ভালোবাসা মানুষের অন্তরে, বরং সৃষ্টির অন্তরে, শুধু মানুষ না, পশু পাখি, গবাদি পশু, জি, সব কিছুর অন্তরে, গাছপালার অন্তরে মহব্বত, ভালোবাসা ঢেলে দিন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সব কিছুর মালিক। আর যাকে আল্লাহ ভালোবাসেন না, যে অসৎ পাপী, সব কিছু ঘৃণা করে, আল্লাহ সব কিছু ঘৃণা করে। জি, 9 নম্বর উপকারিতা হচ্ছে যে যেই ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহর দ্বীনের ভালোবাসা হাসিল করতে পারে। যেমন ভালোবাসা পেতে হবে অন্যের, তেমনি ভালোবাসতে জানতে হবে। তো এই ভালোবাসাটা অন্তরে, দেখেন একই ঘরে একই সংসারে 2 ভাই বড় হয়েছে, এক ভাই আল্লাহকে খুব ভালোবাসে, আল্লাহর দিনকে কত ভালোবাসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসে, আর আরেকজন হয় শিরক বিদআত করে, নবীর কথা বললে নাক ছিটকায়। কোথায় পেয়েছিস সেসব? কোথা থেকে এইসব ধর্মকর্ম নিয়ে এসেছিস? হ্যাঁ, বিদআত পছন্দ করে, নবীর তরিকা পছন্দ করে না, নবীকে ভালোবাসতে জানেনি। আবার কেউ আছে নাস্তিক, ও ভালোই বাসে না, ও বেদাতি তরিকা তো ভালোবাসে না, আর ইসলামী তরিকা তো ভালোবাসে না, আল্লাহ দ্রোহী, আল্লাহ রসুল দ্রোহী, আল্লাহ রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন। জি, নাস্তিক, বেদিন। চিন্তা করেন, অত একই ঘরে, কিসের কারণে? একজন আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ফলস্বরূপ আল্লাহর ভালোবাসা তার অন্তরে দিয়েছেন, আল্লাহ রসুলের ভালোবাসা দিয়েছেন, আল্লাহর দ্বীনের ভালোবাসা দিয়েছেন। এবং যার অন্তরে এই ভালোবাসা রয়েছে সেই ব্যক্তি অবশ্যই সফল, সেই ব্যক্তি অবশ্যই সফল। 10 নম্বর উপকারিতা হচ্ছে যে যেই ব্যক্তি আল্লাহর জিকির আজকার করবে সে আল্লাহ অভিমুখী হতে পারবে, আল্লাহ অভিমুখী, তার কলব আল্লাহর দিকে ধাবিত হবে। এনাবা, যেটি বলা হয় এনাবা, ও আনিবু ইলা রাব্বিকুম, তোমার আল্লাহ অভিমুখী হও, তো এটি হবে। সুতরাং যত বেশি আল্লাহর জিকির আজকার করবে তত বেশি আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়বে, আর যত বেশি আল্লাহর জিকির থেকে গাফিল হবে তত বেশি আল্লাহ থেকে ছটকে দূরে চলে যাবে। 11 নম্বর উপকারিতা হচ্ছে যে যেই ব্যক্তি আল্লাহর জিকির আজকার করবে সেই ব্যক্তি আল্লাহর সান্নিধ্য লাভ করবে, আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দাদের দলে সামিল হতে পারবে। যত বেশি আল্লাহকে স্মরণ করবে তত বেশি আল্লাহর কাছাকাছি হবে। যেমন হাদিসে কুদসিতে রয়েছে যে আমার দিকে যদি 1 বিঘত এগিয়ে আসে তা আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই, আর যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে তো আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। কেউ যদি আমার দিকে ধীরে আস্তে পায়ে হেঁটে আসে তো আমি তার দিকে দৌড় দিয়ে যাই। দৌড় দেওয়া মানে হুবহু সেই শব্দ না যে দৌড় দেওয়া, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আপনি যতটা অ্যাক্টিভ হবেন, যতটা সক্রিয় হবেন আল্লাহকে পাওয়ার জন্য, তার চাইতে বেশি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাদরে গ্রহণ করবেন। জি, 12 নম্বর উপকারিতা হচ্ছে যে আল্লাহর জিকির আজকার করলে আল্লাহর মারেফতের রাস্তা, দরজা প্রশস্ত হয়ে যায়। মারেফত মানে সুফিদের বেদাতি মারিফাত বলছেন, মারেফত মানে চেনা, মারেফত মানে কি? পরিচিতি লাভ করা, চেনা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। এটা বিশাল একটা চ্যাপ্টার আছে যেটা প্রাথমিক পর্যায়ে জানছেন আল্লাহ এক, আল্লাহ আছেন জানছেন, সুতরাং নাস্তিক না আস্তিক। আর আল্লাহ এক যদি জানেন, আল্লাহ তার কাজে এক, এবাদতি এক, নাম গুণাবলিতে এক, তো তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা সিফাত, এই 4টি তো প্রাথমিক স্তরে থাকতে হবে। যে 4টি যার মধ্যে আছে তার মধ্যে আল্লাহর ঈমান আছে, 4টাই থাকতে হবে। আল্লাহর সাথে কোনো শরিক নেই, আল্লাহর কাজেও শরিক নেই, আল্লাহর ইবাদতেও কেউ শরিক নেই, এবং আল্লাহর নাম গুণাবলিতে কেউ শরিক নেই। এই 3টি হলো আর আল্লাহর অস্তিত্ব। কিন্তু তার সাথে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর নামগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের যেসব গুণাবলী রয়েছে সেগুলির ব্যাপক জ্ঞান অর্জন করা, এই যে মারিফাত, আল্লাহ সম্পর্কে মারিফাত হাসিল করা, জ্ঞান অর্জন, যত বেশি আল্লাহর জিকির আজকার করে তত বেশি আল্লাহ সম্পর্কে পরিচিতি লাভ করবে। এবং যত বেশি আল্লাহ সম্পর্কে পরিচিত হবে বা পরিচিতি লাভ করবে তত বেশি সেই ব্যক্তি ভালো মানুষ হতে পারবে। জি, ভালো মানুষ হতে পারবে, কারণ রবের সাথে তার পরিচিতি খুব বেশি।
এই জন্য আল্লাহ কোরআনে কি বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে কারা? যাদের ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, আল্লাহর দ্বীনের জ্ঞান রয়েছে, কিন্তু সেই জ্ঞানটা কাজের জ্ঞান হইতে হবে। মাদ্রাসা পড়ে নিয়েছে, গতানৈতিক দাওরা পড়ে নিয়েছে, অথবা কামেল ফাজেল করে নিয়েছে, ডিগ্রি নিয়েছে, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই, তাহলে সেই ইলম আরও বেশি আযাবের কারণ হবে। সুতরাং এটা যেমন ইলম ওয়ালাদের সম্মান রয়েছে যদি ইলমের কদর করে, মূল্যায়ন করে, তেমনি ইলম ওয়ালাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তারা যদি বেআমল হয়, এটাও মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকার আমাদেরকে তার দ্বীনের জ্ঞানী হিসাবে কবুল করেন। 13 নম্বর উপকারিতা হচ্ছে যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবে, আল্লাহ তাদেরকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদেরকে স্মরণ করবে। আল্লাহ কি বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, সূরা বাকারা, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমি তোমাদেরকে স্মরণ করব। 14 নম্বর উপকারিতা হচ্ছে যে জিকির আজকার করলে গোনাহ খাতা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। জিকির আজকার করলেন মানে যত গোনাহ ছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যদি আপনি কাবিরা গোনাহ করে থাকেন তো তওবার জিকির আজকার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর জিকির বলেছি যে উত্তম কোয়ালিটির জিকির অন্তর থেকে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে তওবা করছি, আমি ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও, তোমার দিকে ফিরে আসছি। অন্তর আপনার আগে ফিরে আসবে, জবান ফিরে আসবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর দিকে ফিরে আসবে। আপনার জিকিরের সাথে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মিল থাকতে হবে, বৈপরীত্য যেন না থাকে, যে আপনার জিকির একদিকে যাচ্ছে, হ্যাঁ, এক দিগন্তে, আর এক দিগন্ত হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ আমল খারাপ, তাহলে তার কাজ হবে না। তো মানুষ যখন জিকির আজকার করে গুনাহ খাতা মাফ হয়ে যায়। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ বলছেন নিশ্চয় নেকি মানুষের গুনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 15 নম্বর উপকারিতা হচ্ছে যে জিকির আজকার করলে আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্কে ব্যবধান হয়ে গেছে বা সম্পর্কে কোনো রকমের যে ঘাটতি হয়ে গেছে সেসব ঘাটতিগুলো দূর হয়ে যায়, বা যে সম্পর্কে দুর্বলতা ছিল সে দুর্বলতা কেটে উঠতে পারে। দেখেন, একটা অপরিচিত লোক, এটাকে এভাবে বলে বুঝতে পারে, অপরিচিত লোক, আমরা সহজে কেউ অপরিচিত লোকের কথা বলতে চাই না। অনেক সময় যার সাথে জীবনে দেখা হয়নি, পাশাপাশি বসে আছেন, বাসে সফর করছেন অথবা প্লেনে সফর করছেন, দুইজনেই যদি কম কথা বলা লোক হয় তো 4-5 ঘন্টা সফর করে গিয়ে প্লেনে গিয়ে নেমে গেলে, এয়ারপোর্টে নেমে গেলে কেউ কারোর সাথে কথাই বললো না, হয় না? হয় না? কিন্তু দুইজনের একজন যদি একটু আগ্রহী হয় যে দেখি ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে দেখি, সে নিজের ভাষাভাষী না হলে অন্য ভাষাভাষী হলে অনেক সময় অনেকে আছে কথা বলতে চায়, আরে ভাঙাচোরা যাই হোক না কেন, জানুক আর না জানুক, একটু পরিচিত হতে যায়, কোন দেশের লোকটি, একটু কৌতূহল, জানবো, ওর সাথে একটু পরিচিত হব। তো যে ব্যক্তি প্রথম কথা শুরু করে সে কিন্তু আসলে দরজাটা ওপেন করে। না হলে দুইজনেই যদি আপন আপন জায়গা থাকে, যে তুই যদি না বলিস আমিও বলবো না, তুই কথা বলবি না আমিও বলবো না, তুই বললে উত্তর দেবো, আর দুইজনে যদি চুপচাপ থাকে তো কারো সাথে কারো কোনো রকমের লিঙ্ক হবে না। পাশাপাশি বাস করে প্রতিবেশী, আজকাল শহরের বসবাসটা এরকম হয়ে গেছে যে বছরকে বছর বাস করছে, কেউ কাউকে সালামও দেয় না, কথাও বলে না, কেমন আছো ভালো আছো কথাও বলে না, আর দেশেরও মনে হয় না যে একটু আগ্রহ করে কথা বলে, আর বিদেশি হইলে অনেকে পরিচিত হইতে চায় না, যার ফলে বছর বছর বাস করার পরে একটা যেন দূরত্ব, ওয়াসাত, যেটাকে বলা হয় যে হিংস্র পশুরা যেমন একজন আরেকজনকে দেখলে পালায়, হ্যাঁ, এক পশু আর এক পশুকে দেখলে পালায়, অথবা হিংস্র পশু যদি মানুষকে দেখলেই পালায়, তো ঠিক ওই রকমই স্বভাবটা থেকে যায়। তো বান্দার রবের সাথে সম্পর্কটা যদি জিকির আজকারে না থাকে তো হিংস্র পশু যেমন পালায়ন করে, কোনো সম্পর্ক থাকে না হিংস্র পশুর সাথে অন্যের, ঠিক তেমনই আল্লাহর সাথে হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যেতে পারে, মাঝখানে একটা গ্যাপ যেন থেকেই গেল, এই গ্যাপ পূরণ হবে। আর এটা সম্ভব জিকির আজকার মাধ্যমে, যত বেশি স্মরণ করবেন, জি স্মরণ করবেন। যাকে আপনি বারবার টেলিফোন করেন সে একবারও করবে না, ওর মধ্যে মানবতা থাকলে যদি 5 বার করে, একবার তো করবে। কিন্তু আপনি যদি টেলিফোনই না করেন তো কী করে করবে? দিয়ে একবার করে ছেড়ে দেবে, যে করে লাভ না, ওকে টেলিফোন করে আমার কোনোদিন করে না। তো রব্বুল আলামিনের জিকির আজকারের জন্য উত্তম উদাহরণ রয়েছে। 16 নম্বর উপকারিতা হচ্ছে যে জিকির আজকার আল্লাহর আযাব থেকে রক্ষা করবে। এর আগে হাদিস যে পড়েছি তাতে যে জিকির আজকার সর্বোত্তম উপায় হচ্ছে আল্লাহর আযাব থেকে রক্ষার জন্য সর্বোত্তম উপায়। জিকির আজকারের মাধ্যমে যে সব ফজিলতগুলি হাদিসে এসেছে, আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসে,
রহমত বর্ষিত হয়, এগুলি তো রয়েছে। 17 নম্বর উপকারিতা হচ্ছে যে জিকির আজকার করলে মানুষ জবানের অনেক পাপ থেকে বাঁচতে পারে। মানুষের স্বভাব হচ্ছে কথা বলা, যদি জবানকে দিয়ে ভালো কিছু না বলিয়ে নেন তো মন্দ কিছু বলতে থাকবে। যদি সবসময় জিকির আজকার করেন তাহলে জবান আর সময়ই পাবে না কারো গীবত করার, দোষ চর্চা করার, কারো জন্য চুগলখড়ি করার, মিথ্যা কথা বলার সুযোগ পাবে না, অশ্লীল কথা বলার সুযোগ পাবে না, গালমন্দ করার সুযোগই পাবে না, সুযোগই পাবে না। তো সুতরাং এইটি বড় একটি উপকারিতা। অশ্লীল কথা থেকে, বাতিল কথা থেকে, অসার কথা থেকে, গুনহার পাপের কথা থেকে, পাপের গল্প স্বল্প, একটা গল্প ছাড়লো একজন পাপের, আপনি আর একটা গল্প করলেন। এটা কখন হয়? মানুষ যখন জিকির আজকার থেকে গাফেল থাকে। আমার জিকির করে ফুরসত নাই, আমার কোরআন তেলাওয়াত করে ফুরসত নাই, আমার আল্লাহকে স্মরণ করে ফুরসত নাই, তো আমি এসব কী করব? জি, তো এই ছিল উপকারিতা 17 নম্বর। 18 নম্বর উপকারিতা হচ্ছে যে জিকির আজকার হচ্ছে সবচাইতে সহজ ইবাদত, সবচাইতে সহজ ইবাদত। সহজ হওয়ার সাথে সাথে সবচাইতে ফজিলতপূর্ণ এবং সবচাইতে প্রিয় আল্লাহর কাছে। কারণ গোটা শরীরে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলি তাড়াতাড়ি ক্লান্ত হয়, একমাত্র জবান সাধারণত সহজে ক্লান্ত হয় না। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কথা বলার পরে কত কথা বলছে, যারা বেশি কথা বলে, যারা বক্তব্যের ময়দানে আছে তারা বুঝে। তারপরে জবান ক্লান্ত হয়নি, মাথা থেকে পা পর্যন্ত সব ক্লান্ত হয়ে গেছে, আর শরীর চলছে না, এখন মনে হচ্ছে যে লম্বা হয়ে যায়, কিন্তু জবান বলে না যে আর কথা বলতে পারবো না, ও জবান চলতি আছে, জবান ক্লান্ত হয়নি। সহজ ইবাদত জবানের উপর। 19 নম্বর উপকারিতা হচ্ছে যে জিকির আজকার করলে জান্নাতে গাছ রোপণ করা হয়, বাগান রোপণ করা হয়। একটা জিকির করলেন, একটা গাছ রোপণ করলেন, একটা জিকির একটা রোপণ করলেন, জি, গেরাসুল জান্নাহ, আপনার জান্নাতের বাগান আবাদ হচ্ছে। যত জিকির আজকার তত বেশি বিশাল বিশাল বাগান আপনার জন্য তৈরি হচ্ছে। জি, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে ওয়াইন্না গেরাসা, জান্নাতের রোপণ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলি এক একটা বললেন, এক একটা গাছ রোপণ করে দিলেন আপনি আপনার জান্নাতের বাগানে। 20 নম্বর উপকারিতা হচ্ছে যে জিকির আজকারের ওপর এত বেশি ফজিলত রয়েছে এবং এত বেশি নেকির কথা রয়েছে যে অন্য আমলে এত বেশি নেকি নেই, অন্য আমলে এত বেশি নেই। যেমন তসবির ফজিলত রয়েছে, আলহামদুলিল্লাহ ফজিলত রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত রয়েছে। সুবহানাল্লাহতে কি হয়ে যায়? দাঁড়ি পাল্লা ভর্তি হয়ে যাবে, আসমান জমিনের মাঝখানে ভর্তি হয়ে যাবে, এরকম হাদিস আছে না? জি, তো এইরকম ফজিলত অন্য কোনো ক্ষেত্রে পাবেন না। 21 নম্বর ফজিলত হচ্ছে যে যারা সবসময় আল্লাহর জিকির আজকার করে তারা আল্লাহকে কখনো ভুলে না, আল্লাহকে ভুলে যাওয়া থেকে নিরাপদ। যখন এই নিরাপদটা হাসিল করলো তাহলে আল্লাহ কখনো তাকে ভুলবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমাকে ভুলে যায় তাদেরকে আমি ভুলি, আর যারা আমাকে স্মরণ করে তাদেরকে আমি স্মরণ করি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে। ফানসাহুম আনফুসুহুম, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, আল্লাহ নিজেও তাদেরকে উপেক্ষিত করে দিয়েছেন বা উপেক্ষা করেছেন। উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক। জিকির আজকারের 22 নম্বর ফায়দা হচ্ছে যে জিকির সহজ আমল হওয়ার সাথে সাথে সেটা যে কোনো অবস্থায় করা যেতে পারে, যে কোনো অবস্থায় করা যেতে পারে। দাঁড়িয়ে করতে পারেন, চলতে চলতে জিকির আজকার করছেন, বসে করতে পারেন, শুয়ে করতে পারেন, বাড়িতে করতে পারেন, বাড়ির বাইরে মাঠে ঘাটে চাষাবাদ করছেন সেখানে জিকির আজকার করতে পারে, হাটে বাজারে হইতে পারে, সুস্থ অবস্থায় হতে পারে, অসুস্থ অবস্থায় হতে পারে। অসুস্থ অবস্থায় দেখেন রোজা রাখতে পারছেন না, অসুস্থ অবস্থায় আপনি ঠিক করে নামাজ পড়তে পারছেন না, অসুস্থ অবস্থায় হজে যেতে পারছেন না, হজে যেতে পারলেন না কিসের জন্য? উমরা যেতে পারলেন না, অসুস্থ সেই জন্য। কিন্তু জিকির আজকার সবসময় করতে পারছেন। জিকির আজকার আপনার অভাব থাকলেও করতে পারবেন, কিন্তু অভাব থাকলে জাকাত দিতে পারছেন না, অভাব থাকলে হজ নেই, তাই না? আর্থিক অভাব আছে, জিকির আজকার চলতে আছে, জবান ঠিক আছে, জিকির আজকার চলতে আছে। জি, সব অবস্থায় সফরেও জিকির আজকার করতে পারছেন। জি, সফরে জিকির আজকার সময়গুলোকে যদি আমরা কাজে লাগাই, কাজে লাগাবেন। প্লেনে বসে, আমি সফরে প্লেনে বসে আলহামদুলিল্লাহ এখান থেকে জেদ্দায় গত সপ্তাহে সফরে গেলাম, বসে বসে প্লেনে
কিছুক্ষণ পড়েছি মাত্র, অর্ধেক সময় পড়েছি, 3 পারা পড়েছি, 3 পারা 4 পারা পড়ে নিলাম। দেখুন যে কোর্সটা এখানেই হয়ে গেল, কারণ ওখানে গিয়ে লোকজন দেখা করতে থাকবে, এত ব্যস্ত করে দিবে যে আমি আর কোরআন তেলাওয়াতের সময় পাবো না, তো নিয়ে এই সময়টি সেরে ফেললাম। অথচ এই সময়টা ঘুমিয়ে থাকলে ঘুমানো হইতো, আর সেই ঘুমে কোনো আরামও হইতো না, অথবা এদিক সেদিক তাকাইতে থাকলাম আলতু ফালতু, অসার কাজ হইলো, তার চেয়ে তো অনেক ভালো। এই অভ্যাস করলেই হলো, অভ্যাসের ব্যাপার। মোবাইলে আলহামদুলিল্লাহ অ্যাপসে কোরআনে কারিম আছে, আর না হলে একটা ছোটো পকেট কোরআন রেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেই কোনো জায়গায় আপনি যেখানে যাচ্ছেন কোরআন কারিম তেলাওয়াত করতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। 23 নম্বর উপকারিতা হচ্ছে যে জিকিরের মজলিস হচ্ছে মালায়েকার মজলিস, ফেরেশতাদের মজলিস। ফেরেশতারা আছে এখানে, মালায়েকাদের মজলিসে বসে আছেন আপনি, শয়তানের মজলিসে না। জি। 24 নম্বর উপকারিতা হচ্ছে যে যারা জিকির আজকার করে তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকাদের মাঝে কি করেন? গৌরব করেন। অনজরু ইলা হাওলা, দেখো এরা কি করছে, এরা কি আমাকে দেখেছে? সহিহ বুখারীতে হাদিস আছে, এরা আমাকে দেখেছে, আমার জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আমাকে কেন স্মরণ করছে? তারা না দেখে স্মরণ করছে, তোমাদেরকে সাক্ষী রাখছি, এদেরকে মাফ করে দিলাম। জি, সহিহ বুখারীতে লম্বা হাদিস আছে, যেটা সময়ের স্বল্পতার জন্য আপনাদেরকে শুধু ইঙ্গিত করলাম। 25 নম্বর উপকারিতা হচ্ছে যে সমস্ত আমলের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জিকির কায়েম করা। আপনারা শুনেছেন দিন কায়েম, দিন কায়েম মানে হচ্ছে ক্ষমতা কায়েম। এটা ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে সমস্ত আমল, যত ভালো কাজ করছেন এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণকে কায়েম করা, আল্লাহর জিকিরকে, আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠা করা। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় বলছেন, ইন্নামা জুইলা তাওয়াফু বিল বাইত, বাইতুল্লাহর তাওয়াফ, ওয়াসাই বাইনা সাফা ওয়াল সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, ওয়া রামিউল জিমার, আর পাথর মারা, এই যে পাথর মারছেন জামারাতগুলিতে, লি ইকামাতে যিকরিল্লাহ, এগুলি আল্লাহর জিকির কায়েম করার জন্য, জিকির কায়েম করার জন্য, আল্লাহর জিকিরের জন্য। তারপরে ওয়াকিমিস সালাত লিযিকরি, আমার সালাত কায়েম করো কিসের জন্য? আমার জিকির উদ্দেশ্যে। তাহলে সালাত কি জন্য কায়েম করছেন? নামাজ পড়ছেন কি জন্য? আল্লাহর জিকির প্রতিষ্ঠার জন্য। জি। রোজা রাখছেন কি জন্য? আল্লাহকে ভুলে গেলে রোজা ছেড়ে দিতেন, কিন্তু আল্লাহকে ভুলেননি। অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন যে মাবুদ, এই কথা সবসময় বদ্ধপরিকর আছে, এই জন্য আপনার লাখ টাকা দিয়ে আপনার এই একটা রোজাকে কেড়ে নিতে পারবে না কেউ। জি। 26 নম্বর উপকারিতা হচ্ছে যে যারা সর্বদা জিকির আজকার করে, এই জিকির আজকার অনেক নফল ইবাদত বন্দেগীর উত্তম বিকল্প। জিকির আজকার করলে, জিকির আজকার করে অনেক ইবাদত না করে সেই নেকিগুলো পাওয়া যায়। যেমন জিকির আজকারের ফজিলত রয়েছে কোনো আর্থিক ইবাদতের বিকল্প, শারীরিক ইবাদতের বিকল্প। যেমন এশরাকের সালাতের হাদিস যে রয়েছে তাতে কি রয়েছে? কারো মনে আছে? ফজর পড়ে বসে গেলেন, যাই নামাজে যেখানে সালাতের জায়গায় বসে গেলেন, সূর্য ওঠা পর্যন্ত জালাসা কাদা ইয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করতে, জিকির আজকার করতে, জিকির আজকার করতে আছেন। সূর্য উঠলো, 10 মিনিট 15 মিনিট গেল, তারপরে 2 রাকাত সালাত আদায় করলেন। এই যে জিকির আজকার করতে থাকলেন দীর্ঘ সময় ধরে, এটা কি বলা হয়েছে? কি সওয়াব পাওয়া যাবে? হজ উমরার সওয়াব, নফল হজ উমরার সওয়াব পাওয়া যাবে। তাহলে হজ উমরা না করে আপনি জিকির আজকারের মাধ্যমে হজ উমরার সওয়াব পেলেন। এই রকমই অন্য অন্য ক্ষেত্রে, যেমন সালাতের পরে যে জিকির আজকার করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এগুলির ফজিলত রয়েছে যে এগুলি জিহাদ, সাদাকা আর ওই অনেক দান খায়রাতের বিকল্প। যারা গরিব মানুষ, গরিব মানুষরা এসে ওই না অভিযোগ করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, মদিনা যারা ধনী তারা তো অনেক নেকি করছে, তারা দান খায়রাত করছে, তারা হজ করছে, তারা এই করছে সেই করছে, অনেক কিছু করছে, কিন্তু আমরা তো গরিব মানুষ কিছু করতে পারি না। তাহলে তো ওরা অনেক আগে আমাদের জান্নাত পিছিয়ে ফেলে দিয়ে জান্নাতে চলে যাও, আমার পিছনে থেকে যাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে তোমরা কি করো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো 33 বার পড়। এটা কয়েকদিন পরে ধনীগুলো জানতে পেরে নিয়েছে, তারপর ওরাও শুরু করে দিয়েছে। তারপরে গরিবগুলো এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো লুকিয়ে লুকিয়ে করছিলাম, ওগুলো ধনীরাও জানতে পেরেছে, আর ওরা দান খায়রাত করছে, আর এই তসবিহও করছে, এগুলোও করছে, তাহলে তো গেলাম, আমরা গেলাম, পিছিয়ে গেলাম। তো বলছে যে তাহলে তাদের জন্য দোয়া করো, তারা তোমাদের দান খায়রাত করছে, উপকার করছে, তাদের জন্য দোয়া করো, তাহলে তোমরা তাদের নেকিতে শরিক থাকবে। তারপরে জালেকা ফজলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যদি কাউকে দেয় যে ধন দৌলত দিয়েও নেকি করছে, আর জিকির আজকার দিয়েও নেকি করছে, আর একটা গরিবের ধন দৌলত নেই, তো করার তো কিছু নেই। কিন্তু অধিকাংশ ধন দৌলত যারা পায় তারা কি হয়ে যায়? গোমরা হয়ে যায়, ভোগবিলাসী, পাপে খরচ করে। জি। 27 নম্বর
সময় শেষ হতে যাচ্ছে, কিন্তু শেষ করে দিই 30টা। 27 নম্বর হচ্ছে যে যেই ব্যক্তি জিকির আজকার করে তার কঠিন থেকে কঠিন সমস্যাকে আল্লাহ সহজ করে দেবেন। কঠিন থেকে কঠিন সমস্যাকে সহজ করে দেবেন, জি সহজ করে দেবেন, বালা মুসিবত দূর করে দেবেন। 28 নম্বর উপকারিতা হচ্ছে যে জিকির আজকার করলে অন্তরে যে ভয় ভীতি মানুষের থাকে, আতঙ্ক থাকে, এগুলো দূর হয়ে যায়। কোনো দুশ্মন বলে ভয়, কোনো আতঙ্ক, এগুলো কিছু থাকবে না। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা আকফিনাহুম বিমা শিত। দুশ্মনকে ভয় লাগছে, এই দোয়াগুলি, এই জিকিরগুলি করুন, দেখবেন যে অন্তর শক্তিশালী হয়ে যাবে, ভয় ভীতি সব দূর হয়ে যাবে। জিকির আজকারের উপকারিতা 29 নম্বর হচ্ছে যে যেই ব্যক্তি জিকির আজকার বেশি করে সেই ব্যক্তির স্মৃতিশক্তি শক্তিশালী হয়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। জি, সৌদি আরবের পরিসংখ্যান বলছে, একটা নতুন কথা আপনাদেরকে বলি, হয়তো কোনোদিন শুনেননি। সৌদি আরবের ছাত্র ছাত্রীদের পরিসংখ্যান বলছে যারা হাফেজে কোরআন তাদের রেজাল্ট স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। কারণ তারা হেফজ করে মুখস্থ করে 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 এমন হয়েছে, মানে এমন সতেজ হয়েছে স্মৃতিশক্তি যে ওদের রেজাল্ট অন্য অন্য সাবজেক্টে ভালো, সায়েন্সেও ভালো, মেডিকেলও সব কিছুতেই ভালো, সব কিছুতেই ভালো। যেই এখানকার, কারণ এদেশে হাফেজ যথেষ্ট হাফেজ আছে, মাদ্রাসা হেফজও করা হয়, সেই জন্য এই কথাটি আপনাদের জেনে রাখা ভালো। 30 নম্বর, আর এটি দিয়ে শেষ করছি, যারা সব সময় জিকির আজকার করে রাস্তায়, ঘরে, সফরে, বাড়িতে, এতে হয় কি সব জায়গায় তাদের সাপোর্টে পক্ষে সাক্ষী পেয়ে যাচ্ছে। কারণ যেখানে জিকির আজকার করেছে, যে অবস্থায় জিকির আজকার করেছে, সেগুলি সব কিয়ামতের দিনে তার পক্ষে কি করবে? সাক্ষী দেবে। আল্লাহ কোরআনে কারীমে সূরা ইযা যুলজিলাতে বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন নিজের খবর আল্লাহর সামনে পেশ করে যে আল্লাহ আমার ওপরে এই লোক এই নেকি করেছে, এই জিকির আজকার করেছে, আল্লাহ এই লোক এখানে জেনা করেছে, এখানে মদ খেয়েছে, এখানে পাপ করেছে। তো আপনার জমিন যেখানে বসবাস করছেন, চলাফেরা করছে, সেখানে আপনার পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে দেবে, এই কথাগুলি যেন মনে থাকে। আল্লাহ যেন আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন তার জিকির কাজীদের দলে সামিল করে নেন এবং সত্যিকার আল্লাহকে স্মরণ রাখার তৌফিক দান করেন এবং ফরজ জিকিরের সাথে সাথে নফল জিকির বেশি বেশি করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা